হরে কৃষ্ণ। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আপনি যদি কর্কট রাশি অথবা কর্কট লগ্নের হয়ে থাকেন, এই সময় গ্রহের যে সারিবদ্ধ অবস্থান, সেই গ্রহের আপনাদের রাশি লগ্ন অনুসারে আপনার ভাগ্যস্থানে কিন্তু অঙ্গার দোষ একটি তৈরি হয়েছে। দেখুন, প্রত্যেকটা মাসে কালপুরুষের রাশিচক্রে আপনাদের রাশি লগ্ন অনুসারে যে গ্রহের অবস্থান, সবকটা গ্রহ কিন্তু পজিটিভ অবস্থানে থাকে না। দেবগুরু বৃহস্পতি যেমন সাফল্য স্থানে আছে, তার কিছু সুফল আপনারা পাবেন এবং একটি বৎসরকাল পাবেন। তবে এই যে রাহু মঙ্গল যুক্ত হয়ে আছে আপনার নবম স্থানে, একটি অঙ্গার দোষ তৈরি হয়েছে এবং এটি থাকবে জুন মাসের প্রায় 1 তারিখ পর্যন্ত। এই যে দোষ তৈরি হয়েছে, কিছু বিষয়ে অবশ্যই আপনাদের মেনে চলা উচিত যদি কর্কট রাশি অথবা লগ্নের হয়ে থাকেন। কারণ আপনারা শনির ঢাইয়ার মধ্যে আছেন, দীর্ঘদিনের শারীরিক সমস্যা, মানসিক টেনশনে আপনারা রয়েছেন। এই যে অঙ্গার দোষ তৈরি হয়েছে, আপনার ভাগ্যস্থানে মঙ্গল রাহু যে যুক্ত হয়ে রয়েছে, কিছু ক্ষেত্রে অবশ্যই আপনাকে মেনে চলতে হবে কিছু বিষয় এই সময়কালের মধ্যে। অর্থাৎ আপনারা প্রায় জুন মাসের 1 তারিখ পর্যন্ত মেনে চলতে পারেন। আপনাকে কেউ ভুল বোঝাতে পারে, বা আপনি যার সঙ্গে মেলামেশা করেন, ওঠা বসা করেন, কোথাও কিচ্ছু নেই, আপনাকে ভুল বুঝতে পারে। আপনি কিন্তু সঠিক কথা বলছেন বা কোনো কিছুই আপনার দোষ নাই, তা সত্ত্বেও কিন্তু বিপরীত দিকে আপনাকে ভুল বুঝতে পারে। এই সময় পিতা যদি আপনার থাকেন বা পিতৃস্থানীয় অর্থাৎ পিতার মতন যারা, তাদের সঙ্গে যে কথাগুলো বলবেন একটু ভেবে বলবেন বা তাদেরকে একটু সম্মান দেবেন। এই সময়কালের মধ্যে হয়তো কোনো রকম সিক্রেট করবে, তাদের সঙ্গে তর্ক বিতর্কে যাবেন না। আপনার আচরণটাকে একটু নিয়ন্ত্রণে রাখবেন। সব ক্ষেত্রেই একটি সময় দিতে হয়, মনে রাখবেন। যে কোনো বিষয় একটি সময়ের পরিপ্রেক্ষিতে সেটি হয়ে থাকে। যতই আপনি তাড়াতাড়ি করুন, সেখানে ফল আপনি পাবেন না। এবং একটি পদ্ধতি মেনে আপনাকে চলতে হবে, সমস্ত কিছু একটি নীতি মেনে আপনাকে চলতে হবে। যতই আপনি তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি ফল আপনি পাবেন না। এই সময় এই যে রাহু মঙ্গল যুক্ত থাকবে, যার ফলে আপনারা এই সমস্ত বিষয়গুলো একটু মেনে চলবেন। এই সময় আপনারা কাজ শুরু করার আগেই, যে কোনো কাজ, সেটা আপনার প্রফেশনাল লাইফে হতে পারে বা আপনি সব প্রফেশনালে কিছু করছেন, নতুন কিছু শুরু করতে চাইছেন, মনের মধ্যে শুরু করার আগে অতিরিক্ত আশা নিয়ে করবেন না। প্রত্যেক ব্যক্তি কিন্তু চেষ্টা করে, কোনো ব্যক্তি কিন্তু অসফলতা নিয়ে চেষ্টা রাখে না। প্রত্যেকেই কিন্তু ভাবে এখান থেকে আমি গেইন করব, পরবর্তী ক্ষেত্রে এখান থেকে একটি প্ল্যাটফর্ম তৈরি করব, এখানে ইনকামের ক্ষেত্র তৈরি করব বা এখান থেকে আমার চলে যাবে। প্রত্যেকেই কিন্তু এরকম চিন্তাভাবনা করে এগিয়ে চলে। তাই এই সময়কালে অবশ্যই যে কোনো কাজ আপনারা শুরু অবশ্যই করতে পারেন এবং করবেন, অবশ্যই করবেন। তবে মনের মধ্যে অতিরিক্ত আশা নিয়ে করবেন না। দেবগুরু বৃহস্পতি একটি বৎসরকাল আপনার সাফল্য স্থানে অবস্থান করে থাকবে। এই যে অঙ্গার যে দোষ তৈরি হচ্ছে, এই যে নবম স্থানে অধিপতি বৃহস্পতি যখন সাফল্য স্থানে থাকছে, কিছুটা অবশ্যই এর নেগেটিভিটিটা কম থাকবে যদি আপনারা কর্কট রাশি অথবা কর্কট লগ্নের হয়ে থাকেন। এই সময়কালের মধ্যে যদি কোনো রকম আপনারা সমস্যায় পড়েন, যে কোনো রকম সমস্যা, আপনি কিন্তু নিজে সিদ্ধান্ত নেবেন না। একটু আপনার যারা বন্ধুবর্গ আছে বা আপনার যারা বয়স্ক আছেন, যিনি আপনার হিতাকাঙ্ক্ষী, তাদের সঙ্গে একটু পরামর্শ করে সিদ্ধান্ত আপনি নেবেন, সেটি আপনার ক্ষেত্রে ভালো হবে। এবং কর্ম নিয়ে যাদের সমস্যা চলছে, অধৈর্য হবেন না, একটু সময় দিন। পরবর্তী সময়ে কেমন পরিস্থিতি হয় তারপরেই কিন্তু পদক্ষেপ নেবার চেষ্টা রাখবেন। মনের মধ্যে একটি চঞ্চলতা তৈরি হবে। সমস্ত কিছু ক্ষেত্রে আপনার মধ্যে মনে হতে পারে আমি আগে বেরিয়ে গিয়ে এখানে কিছু করে নেব। সেই জিনিসটা থেকে আপনাকে দূরে থাকতে হবে। দেখুন, একটি কথা মনে রাখবেন, যে কোনো ব্যক্তি সফলতার শীর্ষে যারা আছেন, খুব কম ব্যক্তি কিন্তু প্রথম চান্সেই সুযোগ পেয়েছেন। তাই মনে রাখবেন, যারা যে কোনো বিষয়ে আপনি যদি অসফলতার সম্মুখীন হন, সেটা হতে পারে কোনো রকম প্রিপারেশন নিচ্ছেন পরীক্ষায় বা চাকরির পরীক্ষায়, যে কোনো ক্ষেত্রে অধৈর্য হবেন না। বারংবার চেষ্টা করতে করতে আপনি কিন্তু সফলতার পর্যায়ে যাচ্ছেন। তবে এই যে অঙ্গার দোষ তৈরি হচ্ছে, সেটি কিন্তু আপনারা ধরে নেন যে মে মাস পর্যন্ত থাকছে। তার পরবর্তী ক্ষেত্রে তো মঙ্গল ঘর পরিবর্তন করছে আর দেবগুরু বৃহস্পতি ভালো অবস্থানে আছে, ভালো ফল পাবেন। একটু ধৈর্য ধরুন। যারা আপনারা লটারি, সাট্টা ইত্যাদি ক্ষেত্রে আপনারা একটু আগ্রহ আছে বা এই সমস্ত ক্ষেত্রে আপনি লটারির টিকিট কাটেন বা এই সমস্ত ক্ষেত্রে আপনার একটু আগ্রহ আছে, একটু নিয়ন্ত্রণ করে আপনাকে কিন্তু এই সময় চলতে হবে। আপনারা যারা এই সমস্ত ক্ষেত্রে মনের মধ্যে আসক্তি নিয়ে একটি চলেন,
এগুলো আপনার মনের মধ্যে একটি নেশা আছে, খেলা বা এগুলো করা, তাহলে একটু নিয়ন্ত্রণ রেখে আপনাকে করতে হবে। কর্মের জন্য আপনারা যারা বিদেশ যাবেন ভাবছেন, কারোর সঙ্গে কথা বলেছেন, যে কাজের জন্য আপনাকে বলা হয়েছে বা যে কাজের জন্য আপনি যাচ্ছেন, সঠিক সেই কাজ আপনি করবেন তো, বা সেই কাজ আপনাকে দেবে তো, এইরকম জেনে বুঝে তারপরে যাওয়ার চেষ্টা রাখবেন। এছাড়াও এই সময় সন্তান যদি থাকে, সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করবেন। হয়তো মনের মধ্যে রাগ আপনি আনবেন না বা তর্ক বিতর্কে যাবেন না, সন্তানকে বুঝিয়ে বলুন এবং বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। আত্মবিশ্বাস ভালো, যে কোনো ব্যক্তির আত্মবিশ্বাস ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস সেটি কিন্তু ভালো নয়। এই সময় এই যে রাহু মঙ্গল যুক্ত হচ্ছে, অঙ্গার দোষ তৈরি হচ্ছে, যার ফলে একটু বেশি আত্মবিশ্বাসী আপনারা হয়ে উঠবেন। যে কোনো ক্ষেত্রে যথেষ্ট কনফিডেন্স নিয়ে আপনারা চলবেন, আগে কাজটা হোক তারপরেই। তাই আত্মবিশ্বাস ভালো, কিন্তু অতিরিক্ত সেটি ভালো নয়। এই সময় যদি প্রতিবেশী থাকে, প্রতিবেশীদের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হতে পারে এই সময়। এবং এই সময় নিশ্চিত কোনো প্রাপ্তি যেটি আপনার হওয়ার সম্ভাবনা ছিল, সেরকম ক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন আপনারা হতে পারেন বা হতে চলেছেন এই সময়। এই যে অঙ্গার দোষ তৈরি হচ্ছে, এই সময় আপনাকে কেউ ব্যবহার করতে পারে, অর্থাৎ কোনো কিছু আপনাকে প্রলোভন দিল, যেটি হয়ে গেলে পরবর্তী ক্ষেত্রে এই দেওয়া হবে আপনাকে, এরকম কিছু প্রলোভন দেখিয়ে আপনাকে দিয়ে কাজ কিন্তু করিয়ে নেবার ভাবনা চিন্তা তাদের মধ্যে কিন্তু থাকছে, যদি কর্কট রাশি আপনি হয়ে থাকেন। এই যে আপনার ভাগ্যস্থানে রাহু মঙ্গল যুক্ত হয়েছে, যার ফলে এই যে বললাম মে মাস পর্যন্ত আপনারা পুরো ধরে নিয়ে চলতে পারেন যে থাকবে। এই সময়কালের মধ্যে যেহেতু ভাগ্যস্থান অর্থাৎ এটি কিন্তু তৈরি কোণে কিন্তু এটি তৈরি হচ্ছে, যার ফলে ঈশান কোণটা পরিষ্কার রাখার চেষ্টা রাখবেন। কোনো মতেই, সেটা আপনার বেডরুম হতে পারে, সেটা আপনার যে ঘরের প্লেস রয়েছে, যেখানে আপনার ঠাকুর ঘর আছে তার সামনে হতে পারে, সেখানে তো আবর্জনা একদমই রাখবেন না। এই যে রাহু মঙ্গল যুক্ত হওয়ার ফলে কিছু নিয়ম কিন্তু মানতে হয়, যার ফলে অনেক নেগেটিভিটিটা কিন্তু কম হয়ে যায়। তাই এই যে ভাগ্যস্থান মানে অর্থাৎ আপনার, তাই এখানে কোনো রকম নোংরা আবর্জনা বা জুতা খুলে রাখবেন না, চেষ্টা রাখবেন অন্তত এই কটা দিন। এবং অবশ্যই পরিবারে যখনই কোনো শুভ কাজ করবেন, অর্থাৎ আপনার দেবতা আছে সেখানে কোনো রকম একটি কাজ করছেন, শুভ কাজ করছেন, যতটা সম্ভব আপনি নিজে করার চেষ্টা রাখবেন। বা পরিবারের একান্ত যদি কেউ থাকে তিনি যেন এই কাজটা করেন। বাইরের কোনো ব্যক্তি হয়তো আপনাদের পরিবারের মধ্যে এলো, তাকে দিয়ে হয়তো এই ঠাকুরের কোনো কিছু কাজ আপনি করতে বললেন, এটি করবেন না, নিজে করার চেষ্টা রাখবেন। বা পরিবারের একজন সদস্য যিনি এই সমস্ত বিষয় অর্থাৎ এই দেবতা এই সমস্ত বিষয় যথেষ্ট আস্থা নিয়ে করে, ভক্তি নিয়ে করে, এরকম ব্যক্তিকে দিয়ে করাবেন। আর অবশ্যই এই যে ভাগ্যস্থানে রাহু মঙ্গল যুক্ত হয়ে আছে, আপনারা হনুমান চালিসার মন্ত্র জপ করতে পারেন। এই সময় যদি কোনো রকম নেগেটিভিটি আপনাদের কোনো প্রভাব তৈরি করে, সেখান থেকে আপনারা রিলিফ পাবেন। কারণ প্রত্যেকটা মাসে এই যে 9টি গ্রহ নিয়ে আমরা বিচার বিশ্লেষণ করি, চন্দ্র থেকে রাহু কেতু ছায়া গ্রহ যে বিচার বিশ্লেষণ করে থাকি, প্রত্যেকটা গ্রহ তার প্রত্যেকটা মাসে পজিটিভ অবস্থানে থাকে না। প্রত্যেকটা গ্রহই যদি পজিটিভ অবস্থানে থাকতো তাহলে অবশ্যই ভালো তো অবশ্যই হতো, কিন্তু কিছু কিছু গ্রহ একটু নেগেটিভ অবস্থানে থাকে, তার কিছু সমস্যায় আমাদের পড়তে হয়। তাই অবশ্যই এই মাসে অন্তত মে মাসের আপনারা মাসটাই পুরোটাই এটি করবেন, হনুমান চালিসার জপ করবেন, ভালো ফল পাবেন। আর অবশ্যই ঈশান কোণটা অর্থাৎ নর্থ ইস্ট কোণটাকে একটু মেনে চলবেন, তাহলে অবশ্যই অঙ্গার দোষের নেগেটিভিটিটা আপনাদের মধ্যে কম আসবে, পজিটিভ ফল অবশ্যই পাবেন। ধন্যবাদ।